প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে আমি সেকেন্ড সেমিস্টার অনার্সের যে গীতিকবিতা ও বিহারীলাল নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের ফার্স্ট ইউনিটে আছে। তো স্বাভাবিক প্রশ্ন আসবে, গীতিকবিতা কী? কারণ গীতিকবিতায় ঢোকার আগে এবং গীতিকবিদের আলোচনা শুরু করার আগে গীতিকবিতা কী, গীতিকাব্য কী, সেই বিষয়ে কিন্তু জানাটা খুবই প্রয়োজন। গীতিকবিতা কি বলতে গেলে বলা হয় যে কবির ব্যক্তিগত অনুভূতি, কল্পনা যখন সৌন্দর্য ও সঙ্গীতের পাখায় ভর করে একটা নিটোল রসমূর্তি সৃষ্টি করে, সেই সঙ্গীতময় বাকমূর্তির নামই হলো গীতিকবিতা। এই গীতিকবিতা অস্তিত্ব একসময় কিন্তু গানের উপরই নির্ভর ছিল। গ্রিস দেশে বীণা বা লায়ার বাজিয়ে এই গান করা হতো, তাকেই বলা হতো লিরিক। কিন্তু ক্রমে ক্রমে সেই প্রবণতা থেকে গীতিকবিতা মুক্তি পেল। কিন্তু গানের যে ধর্ম, সেটা কিন্তু গীতিকবিতাতে রয়ে গেল। যখন কোনো গায়ক গান করেন, তার কণ্ঠ থেকে যে গান বের হয়, সেটা যেমন অসংখ্য শ্রোতার মধ্যে ছড়িয়ে পড়ে, অসংখ্য শ্রোতার হৃদয়ে প্রবেশ করে, গীতিকবি তার ক্ষেত্রও সেরকম। গীতিকবি ভিতরে গীতি কবির থেকে যে কবিতা বের হয়, সেটা কিন্তু পাঠকের হৃদয়ে গিয়ে প্রবেশ করে এবং পাঠক এক অনাবিল আনন্দ লাভ করেন। এখন প্রশ্ন আসতে পারে যে গীতিকবিতার জন্ম কবে? গীতিকবিতার জন্ম বলতে গেলে যে আমাদের বাংলাদেশে গীতিকবিতার জন্ম হয়েছিল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। সালটা হলো 1862 থেকে 1896 সাল পর্যন্ত। এরপর এলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকবিতার অপার ঐশ্বর্য নিয়ে। আর ইংরেজি সাহিত্যে গীতিকবিতার সৃষ্টি হয়েছিল অষ্টাদশ শতাব্দীর সমাপ্তির দিকে, এবং সেটা অবশ্যই ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের মধ্য দিয়ে, এবং সালটা হলো 1798 সাল। তো এইভাবে যখন গীতিকবিতার জন্ম হলো, স্বাভাবিক কারণেই এখন গীতিকবি বিহারীলাল চক্রবর্তী আলোচনাটাও সামনে এসে পড়বে। কারণ গীতিকবিতার একজন গীতিকবিতা বা গীতিকাব্যের একজন প্রথম সচেতন কবি হলেন কিন্তু বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল অনেকগুলি কাব্য মানে গীতিকাব্য রয়েছে, যেমন হলো সঙ্গীত শতক, বন্ধু বিয়োগ, তারপর বঙ্গসুন্দরী, নিঃস্বর্গ সন্দর্শন, সারদা মঙ্গল, সাধের আসন ইত্যাদি। এখন প্রত্যেকটা নিয়ে আমি একটু আলোচনা করব যে বিহারীলালের বিভিন্ন কাব্যের মধ্যে কিভাবে সেই গীতিকবিতার ধারা এসেছে বা কি আছে এই কাব্যগুলির মধ্যে, সেগুলি আলোচনা করব। কারণ তোমাদের প্রশ্ন সেরকম আসতে পারে, গীতিকবি হিসেবে বিহারীলালের অবদান আলোচনা করে এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই কাব্যগুলি সম্পর্কে আলোচনাটা একটু জানা উচিত, তোমার বোঝাও দরকার। যদি সঙ্গীত শতক বিহারীলালের এই কাব্যটা আমরা আলোচনা করি, সেখানে দেখা যাবে বিহারীলাল নিজেই বলেছিলেন যে 15 থেকে 25 বছর পর্যন্ত কবির মনে যে যে ভাবের উদয় হয়েছিল এবং কবির জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেগুলিকে নিয়েই তিনি সঙ্গীত শতক কাব্যটা রচনা করেছিলেন। এবং এটার মধ্যে 100টি গান রয়েছে। তবে গানগুলি 100টি গান থাকলেও এগুলি কিন্তু বিভিন্ন ভাবের গান রয়েছে। তবে ম্যাক্সিমাম গানগুলি হলো, মানে বেশিরভাগ গান সেগুলি হলো প্রেম ও প্রকৃতি বিষয়ক। মোটামুটি তার কাহিনী ওই রকমই। কবির জীবনে যে ভাবের উদ্ভব হয়েছিল, সেই ভাবটাকেই তিনি তার কাব্যে প্রতিফলিত করেছেন। তার আমি হয়তো সিরিয়াল বাই নাও হতে পারে, কিন্তু আমি আলোচনা করে যাচ্ছি বন্ধু বিয়োগ। বন্ধু বিয়োগ নামটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কাব্যটার নামটা একটু কিরকম, বন্ধু বিয়োগ। হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা শোক কাব্য বলা যায়। কারণ কবির 4 বন্ধু মারা যাবার পর তিনি এই কাব্যটা লিখেছিলেন। সেটা হলো তার পূর্ণচন্দ্র, তারপর কৈলাস, বিজয় ও রামচন্দ্র। এই 4 বন্ধু
কে অকালে হারিয়ে কবি প্রচণ্ড পরিমাণ শোকাহত হয়েছিলেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছে কবির প্রথমা স্ত্রী অভয়া দেবীর অকাল মৃত্যু। এদের প্রতি ভালোবাসা বা এদের হারিয়ে কবির মনে যে একটা শোকের সৃষ্টি হয়েছিল, বন্ধু বিয়োগ কাব্যটাতে তিনি তারই প্রতিফলন ঘটেছে। এরপরে আমরা আলোচনা করব প্রেম প্রবাহিনী, যে বিহারীলালের আরেকটা কাব্য প্রেম প্রবাহিনী। প্রেম প্রবাহিনী, একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন বিহারীলাল চক্রবর্তী কোনো কাব্য আমরা পড়ছি, আমরা আলোচনা করছি, তোমরা দেখবে নামগুলির মধ্যেই যেন তার ভিতরে কি আছে সেটা একটা বুঝিয়ে দিচ্ছেন। তো সেটা হলো প্রেম প্রবাহিনী। এখানে কবির যে প্রত্যেকটা মানে কাব্যের মধ্যে তো নানা রকম একটা অনুভূতি, একটা ভাব রয়েই গেছে, সেখানে এই কাব্যটার মধ্যে দেখা যায় কবির হৃদয় বিষাদে নিমগ্ন। কবির মনে হচ্ছে যে সংসারের সব কিছুর মধ্যেই প্রেমটার সেইভাবে সেই অর্থে নেই, অপ্রেমে ভরে গেছে জগৎটা। কবির যখন মনের অবস্থা এইরকম, অপূর্ণতা কবিকে ধরে রেখেছে, সেই সময় কবি চিত্তে এক দৈব লীলা বা দৈব আনন্দের সঞ্চার হয়। মানে সেই দৈব আনন্দটা কি, প্রেমকে বিশ্বব্যাপী জীবনলীলার মধ্যে বিস্তৃত করলেই কিন্তু প্রেম হয় মধুময় এবং শান্তিময়, সুধাময়। এবং কবি এটা উপলব্ধি করতে পেরেছিলেন। এই কারণেই সেই পরমানন্দময় প্রেমের স্পর্শে বোধাতীত আনন্দ লাভ করেছেন কবি। এই কাব্যটি তারই পরিচয় বহন করে। কবির আরেকটা শ্রেষ্ঠ কাব্য বলা যায় নিসর্গ সন্দর্শন। নিসর্গ সন্দর্শনে কবি জড় প্রকৃতিকে নিয়ে এক প্রেমময় রূপ সৃষ্টি করেছেন। জড় প্রকৃতিকে তিনি কেন্দ্রে রেখে কবি চেতনার সঙ্গে অসাধারণ একটা মেলবন্ধন করেছেন। এইভাবে জড় প্রকৃতিকে নিয়ে এবং প্রকৃতিকে পরিপূর্ণতা দান করে কবির চেতনার সঙ্গে তার যে একটা সংযোগ স্থাপন, সেটা হয়তো বিহারীলাল বলেই সম্ভব। তার নেক্সট আরেকটা কাব্য হলো বঙ্গসুন্দরী। বঙ্গসুন্দরী নামটার মধ্যেও তোমরা বুঝতে পারছো যে এই নামটার মধ্যেও একটু কীরকম বঙ্গসুন্দরী। এটা একটা ক্ষুদ্র কাব্য। এই ক্ষুদ্র কাব্যে তিনি নারীর রূপ প্রত্যক্ষ করেছেন, নারীকে নানাভাবে সৃষ্টি করেছেন। নারী কখনো জায়া, জননী, কন্যা, কখনো ভগ্নী। এইভাবেই কিন্তু নারী গৃহ সংসারে আসীন। এই নারীদেরকেই কবি এক বিশাল জায়গায় নিয়ে গেছেন। একটা খুব সুন্দরভাবে এই নারীদেরকে নিয়ে তিনি এই কাব্যটা রচনা করেছেন। নারীর রোমান্টিক ও আইডিয়াল মূর্তির সঙ্গে বাঙালি নারীর এক অভূতপূর্ব মেলবন্ধন করেছেন তিনি এই বঙ্গসুন্দরী কাব্যের মধ্য দিয়ে। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য যদি বলা যায় তবে সেটা হলো সারদা মঙ্গল কাব্য। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার অনার্স নিয়ে পড়ছো তারা কিন্তু পরবর্তী সেমিস্টারে এই সারদা মঙ্গল কাব্যটা পাবে, এবং তখন তোমরা যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে কাব্যটা কি অসাধারণ কাব্য। সারদা মঙ্গল কাব্যটা অনেকটা আখ্যান কাব্যের ঢঙে প্রথম এর ঘটনাটা শুরু হয়েছে। রামায়ণ কাব্যটাও তোমাদের আছে, তখনও তোমরা সেটা বুঝতে পারবে। রামায়ণ কাব্যটা যখন শুরু হয় তখন কিন্তু বাল্মীকির কবিত্ব লাভের একটা অংশ থাকে, যেখানে ক্রঞ্চ মিথুনের শোকের ফলে বাল্মীকির মুখ দিয়ে শোক মানে শ্লোকের উদয় হয়েছিল, শ্লোক বের হয়েছিল। মা সরস্বতীর কৃপা লাভ করে তিনি রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীগুলি আর কিন্তু বাল্মীকির এই শ্লোকের উৎপত্তি বা এই সমস্ত নিয়ে পরে আবার এটা রামায়ণের কাহিনী কিন্তু অন্যভাবে চলে গেছে। একইভাবে সারদামঙ্গল কাব্যেও কবি কিন্তু সরস্বতীর প্রসাদ প্রার্থনা করেছেন এবং কাব্যের শুরু হয়েছে।
এই শারদাকে, শারদার ত্রিবিধ মূর্তি অঙ্কন করেছেন তিনি শারদা মঙ্গল কাব্যে। এই শারদা কবির কাছে কখনো জননী, কখনো জায়া, কখনো কন্যা। তিনি এই শারদাকে খুঁজেছেন, তিনি চারদিকে শারদাকে খুঁজেছেন, কিন্তু এই শারদা অধরা, তা কবিকে সেভাবে ধরা দেন না। কিন্তু পরবর্তী সময়ে সেই শারদাকে কবি খুঁজে পেয়েছেন এবং এই কাব্যটা একটা রোমান্টিক মিস্টিক কাব্য, অসাধারণ একটা কাব্য এই শারদা মঙ্গল কাব্য। কবির আরেকটা উল্লেখযোগ্য কাব্য হলো সাধের আসন। সাধের আসন সেই নামটার মধ্যেও যেন অনেক কিছুই বলে দেয়। অসাধারণ একটা নাম যেরকম, তেমনি সেই কাব্যটাও কিন্তু অসাধারণ, সাধের আসন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিহারীলালের খুব ভক্ত ছিলেন। ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী, তিনি একনিষ্ঠ ভক্ত বা শিষ্যই বলা যায় বিহারীলাল চক্রবর্তীর ছিলেন। তো তিনি বিহারীলাল চক্রবর্তীকে একটা খুব সুন্দর একটা সাধের আসন তৈরি করে দিয়েছিলেন এবং এই আসনটার মধ্যে তিনি শারদামঙ্গলের কয়েক ছত্র লিখে তিনি শারদার ধ্যানের স্বরূপ কবিকে ব্যাখ্যা করতে বলেছিলেন। এবং কবি বলেছিলেন, কবি বিহারীলাল চক্রবর্তী বলেছিলেন যে তিনি সেই তার যে এই শিষ্যার এই কথাটা তিনি রাখবেন, তিনি সেটাকে আলোচনা করবেন, সেই শারদার ধ্যানের স্বরূপটা তিনি আলোচনা করবেন। কিন্তু কোনো এক কারণবশত কাদম্বরী দেবী আত্মহত্যা করেন এবং এই কাদম্বরী দেবীর আত্মহত্যা বিহারীলাল চক্রবর্তীকে খুব কষ্ট দিয়েছিল এবং তার প্রতি সেই স্নেহ, সেই ভালোবাসা থেকেই তিনি এই কাব্যটা লিখেছিলেন সাধের আসন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি কাব্যে, তোমরা পরবর্তী 4th সেমিস্টারে গেলেই সেই জীবন স্মৃতি কাব্য পাবে এবং জীবন স্মৃতি কাব্যে সাহিত্যের সঙ্গী বলে একটা অংশ আছে, প্রবন্ধ আছে। সেখানে কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিহারীলাল চক্রবর্তী যে কত বড় মাপের কবি, তার যেমন আলোচনা তিনি করেছেন এবং তার বৌঠান যে বিহারীলাল চক্রবর্তী একজন একনিষ্ঠ পাঠিকা ছিলেন সেটাও কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছেন। এইভাবে বিহারীলাল চক্রবর্তী যে অসাধারণ কবিত্ব শক্তি, গীতি কবিতায় রচনায় তার যে অসাধারণ পাণ্ডিত্য, সেটা কিন্তু প্রকাশ পায়। আশা করছি গীতি কবিতা এবং বিহারীলাল চক্রবর্তী নিয়ে তোমাদের বুঝতে আর কোনো বাকি থাকবে না। তোমরা ভালো করে পড়ো। অসিত বন্দ্যোপাধ্যায়ের বইটা তোমরা ফলো করতে পারো বা দেবেশ আচার্যের বইটা তোমরা ফলো করো, তোমরা দেখো, সেখান থেকেই এগুলি বুঝলেই কিন্তু লেখা যায় সাহিত্যের ইতিহাস। আর কলেজ বন্ধ বলে মন খারাপ করো না। আমরা হয়তো খুব তাড়াতাড়ি, খুব ভালো যদি সব কিছু ঠিক হয়, আমরা হয়তো বা সে আগামী দিন আমরা আবার সেই আগের মতো ক্লাস করতে পারবো, সে সেই আশাটা আমরা প্রত্যেকেরই রাখতে হবে। সেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সব কিছু আবার আগের মতো হয়। তাহলেই তো আমরা সবাই আবার সে আগের জীবনে ফিরে যাব, আগের মতো সেভাবে কলেজ যেতে পারবো, ক্লাস করতে পারবো। আর নিজেদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আমরা তো আছি তোমাদের জন্য। সবাই ভালো থেকো।